ছাগল আর হাঁস পালনের জায়গা যেন এখন টেকনাফ স্থলবন্দর। মালামাল লোড আনলোডের জমি পুরো ফাঁকা, নেই শ্রমিকের ব্যস্ততা, ব্যবসায়ীদের আনাগোনা। তালাবদ্ধ গোডাউনের সব দরজা। কারণ গেল 4 মাস ধরে মিয়ানমারের সাথে কোনো বাণিজ্য নেই, আমদানি রপ্তানি বন্ধ হয়ে আছে স্থলবন্দরের সাথে। ব্যবসায়ীরা বলছেন, রাজস্ব আদায় করার পরও মিয়ানমারের রপ্তানির জন্য মজুত করা কোটি কোটি টাকার সিমেন্ট ও আলু নষ্ট হয়ে গেছে। হঠাৎ কী কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ হলো কিছুই জানেন না ব্যবসায়ীরা। বিগত 4-5 মাস ধরে আমাদের এখানে আমদানি রপ্তানি বন্ধ আছে। আপনার আলু ছিল প্রায় 14-15 গাড়ি, সেগুলো এখন বর্তমানে পৌঁছে গেছে। এখন আমাদের 10 বস্তাও আলু পাবো কিনা সন্দেহ আছে। তারপরে আমাদের এখানে আরও অনেক খাদ্য মালামাল আছে, এসপি, টাইগার, তারপরে আরও অন্যান্য মালামাল রয়েছে, সিমেন্ট রয়েছে। আমরা মালামালগুলা এক্সপোর্ট করার জন্য বন্দরের মধ্যে আনি, কিন্তু হঠাৎ করে একদিন একটা দল বাহিনী এসে ওই মালামালগুলোকে যাওয়াটা বন্ধ করে দেয়। আমাদের একদম কাগজপত্র রেডি করা মালামাল। আমরা বাংলাদেশ সোনালী ব্যাংক এবং এবি ব্যাংক থেকে ডলার কিনা মায়ানমারের মধ্যে পাঠাইতাম। বাংলাদেশ মায়ানমার চুক্তি অনুযায়ী সে চুক্তির প্রেক্ষিতে মায়ানমার আমাদের সাপ্লাইয়ার আমাদেরকে বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পাঠাইত। কিন্তু বর্তমানে 4-5 মাস আগে থেকে আমাদের কিন্তু কোনো পয়েন্ট থেকে আমাদের কোনো মালামাল আসতেছে না, যার কারণে এখানে আমদানি রপ্তানিকারক এখন প্রচুর ক্ষতির সম্মুখীন। ওনারা এখন মানবতার জীবনযাপন করছে। আমাদের এখান থেকে হাজার হাজার শ্রমিক, এরপরে আমদানি রপ্তানিকারক, সিএনএফ এবং সরকারের বিভিন্ন দপ্তরের বাহিনী যারা আছে তারা অলস সময় পার করছে। বন্দরের রাজস্ব কর্মকর্তাও বললেন, কার্যক্রম বন্ধ নিয়ে কোনো নোটিশও পাননি। বললেন, 22-23 অর্থ বছরে 640 কোটি টাকা ও 23-24 অর্থ বছরে 400 কোটি টাকা রাজস্ব আদায় হওয়া টেকনাফ স্থলবন্দরের কোনো রাজস্ব পায়নি গেল 4 মাসে। আসলে বন্ধের কারণ যে কি, এটা আমাদের কাছে সঠিক কোনো তথ্য নাই। আমরা এটা মূলত আমদানি রপ্তানিকারক এরাই বলতে পারবে। আমাদের কাছে সঠিক আসলেই কোনো তথ্য নেই, আমরা বলতে পারি না। আর কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মনে করেন, মিয়ানমারের সংঘাতের কারণে বন্ধ হতে পারে এই বাণিজ্য। তবে মিয়ানমার ও বিদ্রোহী আরাকান আর্মির সাথে উচ্চ পর্যায় থেকে আলোচনায় এর সমাধান হতে পারে। আরাকান রাজ্যটা টোটাল আরাকান আর্মিদের দখলে, ওরা ইলিগেল ধরতে গেলে নন স্টেট পার্টি। আমাদের যখন G2G কোনো ডায়লগ হয় তাহলে সেখানে একটা গভর্নমেন্টের একটা প্রতিনিধি থাকতে হবে, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, আমরা হয়তো করা যেতে পারে, কিন্তু এটা আইনসম্মত হবে না। এটা হয়তো আউট অফ দ্য রেকর্ড হয়তো হতে পারে, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তারপরেও যদি ব্যবসায়ীরা চায় কোনোভাবে নেগোসিয়েট করে, কারণ ওইখানে একটা বিশাল একটা আমাদের সুযোগ, বিশেষ করে আরাকান রাজ্যে আমাদের একটা বড় একটা মার্কেট রয়েছে বাংলাদেশের, এবং আমাদের বিদেশি যেসব আমরা অর্থ উপার্জন করি বিভিন্ন দেশ থেকে, ওইটা একটা বড় ধরনের একটা মাধ্যম। এটা যদি কোনো ধরনের মেকানিজম ডেভেলপ করা যায় তাহলে হয়তো ব্যবসায়ীরা বাঁচবে, দেশের পণ্যগুলো রপ্তানি হতে পারে স্থলবন্দরের মাধ্যমে। সরকার শুধু অনুমতি দিলে কাজ শুরু করতে পারবেন বলে জানান টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা। অবশ্যই পারবো। আজকে যদি পারমিশন দেয়, কালকে আমরা পার্টি, আমরা আমদানিকারক, আমরা লক্ষ লক্ষ টাকার সরকারকে ট্যাক্স দিছি। যদি আজকে বলে বন্দর কর্তৃপক্ষ, যদি আমাকে আজকে বলে, আমরা কালকে পরশু দিনের মধ্যে আমরা মাল ঢোকাইতে পারবো। এটা ইনশাল্লাহ আমাদের পার্টির ওখান থেকে বলতেছে বারবার মাল দেওয়ার জন্য। এদিকে 4 মাস বন্দরের কার্যক্রম বন্ধের কারণে 1,500 শ্রমিক, কয়েকশো ব্যবসায়ীর আয় প্রায় বন্ধ। এই 4 মাসের ভিতরে আমরা একদম অভাব পড়ে গেছি, খুব কষ্টে আছি, কোনো কাজ নাই বলে চলে। আমরা চাই আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন, এই বন্দর থেকে মালামাল আসা যাওয়া করলে আমরা কোনো চলতে পারবো। বাড়িঘরের মধ্যে এমন বলতে গেলে আমরা রাত্রে কী দেখাবো, সকালে কী দেখাবো, কিন্তু এরকম আমরা খুব কষ্টতে আছি। আমরা সরকারের কাছে, মাননীয় উপদেষ্টার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি, যেহেতু অত দ্রুত বন্দরটা খুলে দেওয়া হোক, তাহলে আমাদের বাড়িঘরটা সুন্দরভাবে চলতে পারবে। আর না হলে অনেক ধরনের রাহাজানি চলতেছে, ডাকাতি চলতেছে, এখানে ইয়োবা ব্যবসা করতেছে, যারা এই বন্দরের জন্য আমরা অনেক দিন কষ্ট করলাম। আজকে 4-5 মাস ধরে হচ্ছে যে আমরা খুব কষ্টতে আছি।
টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম বন্ধের কারণ জানতে চাইতে গেলে ক্যামেরায় কথা বলার সময় দিতে পারেননি কক্সবাজারের জেলা প্রশাসক। মূলত 1995 সাল থেকে টেকনাফ স্থলবন্দরে হিমায়িত মাছ, শুটকি, পেঁয়াজ, আলু, মাছ, বড়ই, আচার, শুকনা, টক, তেঁতুল, প্লাস্টিক আমদানি হয়। আর রপ্তানি হয় সিমেন্ট, গেঞ্জির কাপড়, দেশীয় কাপড়, প্লাস্টিক পাইপ, মানুষের চুলসহ কয়েক ধরনের পণ্য।